তো 90% মানুষের মধ্যে স্পেশালি যারা এখনো অনেক বেশি ইয়াং, লাইক 15 বছর 16 বছর বা 17 বছর, তারা সবসময় ভাবে যে ও জিম করলে আমার হাইট থেমে যাবে, আমার হাইট আর বাড়বে না বা আমার হাইট কমে যাবে। এর মতো রাবিশ কথা আমি আরেকটাও শুনিনি। মানে লিটারেলি 19-20 বছরের দামড়া দাড়িওয়ালা ছেলেরাও জিমে এসে বলে যে ভাই জিম করলে কি আমার হাইট কমে যাবে। লিটারেলি মানে থেমে যাবে কিনা এটাও জিজ্ঞেস করে নাই, ডাইরেক্ট বলতেছে তার হাইট কি আরো কমে যাবে কিনা জিম করলে। তো বোঝাই যাচ্ছে যে এটা নিয়ে অনেকেই জানে না। তো সিম্পল ভাষায় অ্যান্সার হচ্ছে যে জিম করার সাথে আপনার হাইট থেমে যাওয়ার বা কমার কোনো সম্পর্ক নেই, এবং এটা তো হচ্ছে সিম্পল অ্যান্সার। এখন একটু গভীরে আসি। আসলে এই জিম করলে যে হাইট থেমে যায় এই থিওরিটা কোথার থেকে আসে? এটা মেইনলি আসে চায়নার থেকে। 90-এর দশকে চায়নায় একটা রিসার্চ পেপার প্রকাশ করা হয়। ওই রিসার্চ পেপারে দেখানো হয় যে চায়নায় যেসব শিশু শ্রমিকরা ছিল, মানে যেসব শিশু শ্রমিকরা অনেক বেশি ভার উত্তোলন করতো কাজের জন্য, ওদের হাইট নর্মাল এভারেজ যেই চাইনিজ শিশুরা ছিল তাদের থেকে অনেক বেশি কম ছিল। তো এখান থেকে একটা থিওরি মূলত সারা দুনিয়ার মানুষ বানায় যে যেহেতু এইসব শিশুরা বা এসব কিশোররা অনেক হেভি ওয়েট উত্তোলন করতেছে, অ্যাট দ্য সেম টাইম জিমেও তো অনেক হেভি ওয়েট নিয়ে মানুষ ব্যায়াম করে, তো সবাই এটার একটা কোরিলেশন বের করে। তো বিষয়টাকে মানুষ এভাবে তুলে ধরার চেষ্টা করে যে যেহেতু এইসব শিশুরা অনেক বেশি শ্রম দেওয়ার ফলে হেভি ওয়েট দিয়ে তাদের হাইট যেহেতু এত কম, সেহেতু কোনো আন্ডার এজ ব্যক্তি যদি জিমে যেয়ে জিম করে তারও হাইট অনেক বেশি কমে যাবে অথবা থেমে যাবে। বাট আসলে বিষয়টা এমন কিছুই না। ওইসব যারা মানে চাইনিজ শিশুরা ছিল ওদের নিউট্রিশন ভালো ছিল না, যেহেতু ওরা অনেক গরিব ঘরের, প্লাস হয়তো ওদের জেনেটিকও অত ভালো না, দেয়ার ফর ওদের হাইট এত কম। বিষয়টা শুধু এতটুকুই না জিম করলে যে হাইট থেমে যায় এটা কি শুধু এখান থেকেই ছড়াইছে? আসলে তা না। আরও একটা থিওরি আছে বা আরও একটা জিনিস আছে যেটার কারণে মানুষ এই কথাটা বলে। রিসেন্ট টাইমে বিজ্ঞানীরা বলে যে জিম করলে আমাদের গ্রোথ প্লেট ক্ষতিগ্রস্ত হয়। মানে জিমে যে যখন আমরা হেভি ওয়েট উত্তোলন করি তখন আমাদের যে গ্রোথ প্লেট বা এপিফিসিয়াল প্লেট, যেটা কিনা আমাদের হাইট গ্রোথের জন্য দায়ী, সেটা ইনজুরি হতে পারে, দেয়ার ফর হাইট গ্রোথ থামতে পারে। তো হুইচ ইজ ট্রু, মানে আপনার গ্রোথ প্লেট ইনজুরি হলে হাইটে এক প্রবলেম দেখা দিতে পারে, কারণ এই গ্রোথ প্লেটই দায়ী আপনার হাইটটা বাড়ার পিছনে। অনেকে হয়তো মনে করতে পারে যে গ্রোথ হরমোন বা IGF-1 এগুলা মেইনলি দায়ী, বাট আসলে আপনার গ্রোথ প্লেটের মাধ্যমেই কিন্তু হাড়ের গ্রোথটা হয়। সুতরাং আপনার শরীরে যতই গ্রোথ হরমোন থাকুক না কেন, আপনার যদি গ্রোথ প্লেট ফিউজ হয়ে যায় তাহলে আপনার হাইট বাড়ার কোনো চান্স থাকে না। এবং এই গ্রোথ প্লেটটা মেইনলি প্রত্যেকটা যে হাড়ের জয়েন্ট ওইটার কাছাকাছি থাকে। তো এখান থেকেই মানুষ আরেকটা থিওরি বের করে যে জিম করলে যেহেতু মানুষ অনেক হেভি ওয়েট দিয়ে ব্যায়াম করে এবং এখান থেকে দেখা গেছে যে গ্রোথ প্লেটে ইনজুরি হতে পারে, যারা আন্ডার এজ, যাদের গ্রোথ প্লেট এখনো খোলা আছে, দেয়ার ফর হাইট থেমে যেতে পারে। বাট বিষয়টা মোটেও এমন না। গ্রোথ প্লেট ইনজুরি যে কোনো স্পোর্টসেই হতে পারে, শুধু জিম না। ইনফ্যাক্ট জিমে লিস্ট, মানে জিমে সব থেকে কম চান্স আছে আপনার গ্রোথ প্লেট ইনজুরি হওয়ার। ইনফ্যাক্ট ফুটবলে আরও বেশি চান্স আছে। মানে আপনি যদি ফুটবল খেলেন সেখানে আপনার গ্রোথ প্লেট ইনজুরি হওয়ার চান্স আরও বেশি। কিন্তু আজ পর্যন্ত কাউকে বলতে শুনছেন যে ফুটবল খেলে তার হাইট থেমে গেছে বা সে ফুটবল খেলে না কারণ তার হাইট কমে যাবে? তো কথার কথা ফুটবল খেলে বা জিম করে যদি আপনার গ্রোথ প্লেট ইনজুরি হয়ও তাও কোনো সমস্যা নেই, কারণ আপনি কথার কথা ফুটবল খেলে আপনার গ্রোথ প্লেটে একটা ইনজুরি হলো, বাট স্টিল সেটা রিপেয়ার করে, আনলেস অ্যান্ড আনটিল আপনার যে গ্রোথ প্লেট সেটা যদি এক্সট্রিমলি ইনজুরি না হয় বা দেখা গেছে যে সাইমনটেনিয়াসলি দুইটা পায়ে ইনজুরি হয়ে গেছে। মানে এটার খুবই কম চান্স আছে, সিরিয়াস ইনজুরি হওয়ার চান্স খুবই কম। যে নর্মাল যে টুকটাক একটু ইনজুরি হয় সেটা জিমে হোক বা ফুটবল খেলে হোক ওইটা আবার রিপেয়ার করবে। আপনি যেই স্পোর্টসই খেলেন না কেন আপনার হাইট জেনেটিকলি যতটুকু বাড়ার ততটুকু বাড়বেই, এবং ওই 1-2% চান্স আছে গ্রোথ প্লেট সিরিয়াস ইনজুরি হওয়ার, ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। দুনিয়ায় সব কিছুতেই রিস্ক আছে, কিন্তু ওইটার চান্স খুবই কম। সুতরাং আপনি ফুটবল খেলেন বা জিম করেন, যাই করেন না কেন, স্পেশালি জিমকে মানুষ টার্গেট করে, ফুটবল নিয়ে কিন্তু কেউ এত কথা বলে না। মানে এই জিমকে যেভাবে টার্গেট করা হয় যে জিম করলে হাইট থেমে যায়, আসলে বিষয়টা এমন না। উল্টে জিম করলে আপনার আরো হাইট বাড়ার চান্স থাকে। কিভাবে? মানে বাড়তে পারে, দেয়ার ইজ নো গ্যারান্টি দ্যাট ইউর হাইট উইল ইনক্রিজ বাই জিম, বাট আপনি যখন জিম শুরু করেন তখন কিন্তু আপনি আপনার ডায়েট ইমপ্রুভ করেন, আপনি আরো প্রোটিন খাওয়া শুরু করেন, আপনার ঘুম আরো ভালো হয় জিম করার ফলে, বা কম্পাউন্ড মুভমেন্ট করার ফলে, স্কোয়াট মারার ফলে আপনার গ্রোথ হরমোন ইনক্রিজ হয়, এবং আপনার যদি বয়স কম থাকে তাহলে গ্রোথ প্লেটসও খোলা থাকে। দেয়ার ফর আপনি যদি প্রপার ফর্ম এবং প্রপার প্ল্যানের মাধ্যমে জিম করেন তাহলে একটা চান্স থাকে যে আপনার যে গ্রোথ বা হাইটের যে গ্রোথ ওইটা ম্যাক্সিমাম পটেনশিয়াল পর্যন্ত পৌঁছাবে। এবং এটার জন্য আপনি ফুটবলও খেলতে পারেন, জিম করতে পারেন, বাট মেক শিওর যে আপনি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতেছেন, সেটাই সব থেকে বেশি ম্যাটার করে। তো আপনি গ্রোথ প্লেট ইনজুরি অ্যাভয়েড করবেন কিভাবে? ওয়েল, গ্রোথ প্লেট ইনজুরি অ্যাভয়েড করার একটাই উপায় হচ্ছে যে আপনি কখনো জিমে যে ইগো লিফটিং করবেন না এবং প্রপার ফর্মে সকল ওয়ার্কআউট করবেন, স্পেশালি ইগো লিফটিং করবেন না। আপনার যদি ক্যাপাবিলিটি থাকে যে 30 কেজির ডেডলিফট দেওয়ার, আপনি ভুলেও 100 কেজির ডেডলিফট দিতে যাবেন না শো অফ করার জন্য, তাহলে ওইখানে আপনার গ্রোথ প্লেট ইনজুরি হতে পারে এবং আপনার হাইটে বাধা দিতে পারে। আপনি আপনার সাধ্যে থেকে আপনার যতটুকু ক্যাপাবিলিটি, আপনি যতটুকু ওয়েট নিতে পারবেন ততটুকু নিয়ে ব্যায়াম করবেন, এবং সবসময় অলওয়েজ মেক শিওর টু ডু ইউর ওয়ার্কআউট ইন প্রপার ফর্ম। মানে আপনার ফর্ম ঠিক রাখবেন, তাহলে আসলে কোনো প্রবলেম হবে না। তো আপনি যদি সব কিছু মেনটেন করে করতে পারেন, ইউ আর জাস্ট গুড টু গো। আমি আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, এবং আমার একটা সিক্রেট টেকনিক জানা
আছে যেটা ফলো করে আমার 1 ইঞ্চ হাইট বাড়ছে। আমি অতটা লম্বা কেউ না, বাট এই টেকনিকটা ফলো করে অ্যাটলিস্ট আমি 1 ইঞ্চ বাড়াইতে পারছি। কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না যে আপনাদেরও বাড়বে, কারণ সবার বডি আলাদা, অথবা বলা যায় না যে একটা প্রবলেম তো হতেই পারে। তো আপনারা যদি চান যে ওই টেকনিকটা নিয়ে আমি ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি পরের ভিডিও বা তারপরের ভিডিওটাতে আমি ওইটা নিয়ে আলোচনা করব। বাট এটার কোনো গ্যারান্টি নাই, কারণ মেইনলি আপনার হাইট জেনেটিকের উপরেই নির্ভর করে। আমি জাস্ট 1 ইঞ্চ বাড়াইতে পারছি, ওইটা নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো। তো দ্যাটস ইট ফর টুডে, বাই।